কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। ওরে বাবা, সবাই তো গিয়েছেন দেখছি। বাহ বাহ। তো এখানে যারা আছেন তারা তো বৈষ্ণব। মা কালী তো শাক্তদের ভগবান, তো আপনারা তো বৈষ্ণব, আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কেন গেলেন? হ্যাঁ, আমরা তো বৈষ্ণব, তাই না? দেখবেন অনেক বৈষ্ণব শাক্তকে দেখতে পারে না, আবার শাক্ত বৈষ্ণবকে ভালোবাসেন, এরকম আছে না? অনেক গ্রামেও কিন্তু লক্ষ্য করবেন, শাক্ত বৈষ্ণবকে দু চোখে দেখতে পারে না, আবার বৈষ্ণব ও শাক্তকে ভালোবাসেন। দ্বিধা দ্বন্দ্ব। হ্যাঁ, এভাবে আমি বড়, ওভাবে আমি বড়। কিন্তু দেখুন, আমরা নিজেদের মধ্যে মতবিরোধিতা করি, মনোমালিন্যতা করি, কিন্তু ওই আসল জায়গায় গিয়ে দেখুন, সেখানে তারা কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে আছে। বৃন্দাবনে যখন ভগবান লীলা করলেন, তিনি কাকে আশ্রয় করলেন? এবং সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, সামনেই তো রাস পূর্ণিমা। হ্যাঁ, ভগবান যে রাসলীলা করলেন, যাকে বলা হয় সর্বলীলার মুকুটমণি, সেই রাসলীলা যখন ভগবান করলেন, কাকে আশ্রয় করলেন? আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে, ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনুষ্যচক্রে যোগ মায়াম উপাশ্রিতা। যদিও ভগবান সবার উপরে সবার বড়, কিন্তু তিনি মাকে আশ্রয় করলেন যে হে যোগমায়া, তোমার কৃপা ব্যতীত, তোমাকে আশ্রয় না করে আমি কোনো লীলা করি না মা, তুমি আমার লীলার সহায়কারী হও। কেন? কেননা ভগবান আচরণ করে আমার মতো কলিহত জীবকে শিক্ষা দিলেন যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। হরি বল, হরি বল। শুধু তাই নয়, বৃন্দাবনে ব্রজগোপীগণ যখন শ্রী গোবিন্দকে প্রাণ পতিরূপে পাওয়ার বাসনা করলেন, কৃষ্ণকে পাওয়ার জন্য, তারা কাকে আশ্রয় করলেন? কার্তিক মাসে বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি স্থাপন করে যমুনার ধারে করলেন মা কাত্যায়নী ব্রত। কৃষ্ণকে পাওয়ার জন্য তো কৃষ্ণকেই ডাকতে পারতেন, কালীকে ডাকতে হলো কেন? কেন হলো না? মা হলেন গুরু তত্ত্ব। এ জগতে গুরু রেখে গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। কেননা কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরুরুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে। মা হলেন গুরু তত্ত্ব। গুরু বিনা গোবিন্দকে পেয়ে আমার কোনো লাভ হবে না। গুরু বিনা গোবিন্দকে যদি পেয়েও যায় কোনো উপকার হবে না। কেন না? গোবিন্দকে পাওয়াটা বড় কথা নয়, গোবিন্দকে কাছে পেয়ে তাকে ধরে রাখাটা হলো জীবনে বড় কথা। তাই কৃষ্ণকে ধরে রাখার ক্ষমতা যিনি শিখিয়ে দেন, কৃষ্ণকে ভালোবাসার ক্ষমতা যিনি সেবা শিখিয়ে দেন, তিনি হলেন গুরু তত্ত্ব, তিনি হলেন জগৎ জননী মা। ব্রজগোপীগণ যমুনার ধারে কার্তিক মাসে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি স্থাপন করলেন, আর বললেন, কাত্যায়নী মহামায়ী মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবং পতি মে কুরুতে নমঃ। দেখবেন দক্ষিণেশ্বর মন্দিরে যে প্রধান দরজা, মেন গেট, তা প্রধান দরজায় ঢুকতে গিয়ে দেখবেন বাম দিকে রাধাকৃষ্ণের মন্দির প্রথমে পড়ে, তাই না? দক্ষিণেশ্বরে মা ভবতারিণী
তিনিও হলেন বৈষ্ণবী। দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু এখন আর বলি হয় না, বলি প্রথা বন্ধ হয়ে গিয়েছে। তারও একটা বিশেষ ঘটনা আছে, একটু পরে বলছি। তো আগে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়, তারপর সেই ভোগ মা ভবতারিণীকে নিবেদন করা হয়। তা বহুকাল আগে একজন পূজারী ব্রাহ্মণ, তিনি কৃষ্ণ বিগ্রহটি হাতে নিয়ে অসাবধানতা বশত যে কোনো একটি কারণে কৃষ্ণ বিগ্রহ মূর্তিটি হাত থেকে মাটিতে পড়ে যায়। আর মাটিতে পড়ে গিয়ে কৃষ্ণ বিগ্রহর চরণটি ভেঙে যায়। চরণ ভেঙে গেল কৃষ্ণ বিগ্রহ। তা তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ, তাদের খুব কড়া নিয়ম। গোড়া ব্রাহ্মণ পণ্ডিত কিছু কিছু আছেন, তারা বললেন লোকমাতা রানী রাসমণিকে যে, হে মা, ভাঙা মূর্তি পুজো করা তো কোনো নিয়ম নাই, তাই এই ভাঙা কৃষ্ণ বিগ্রহটি তুমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দাও, নতুন একটি বিগ্রহ কিনে এনে আবার আমরা পূজার ব্যবস্থা করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উপস্থিত হয়ে লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন যে, মা, আপনার তো এতগুলি কন্যা সন্তান রয়েছে, তাদের প্রত্যেককে আপনি বিবাহ দিয়েছেন, ঘরে জামাই আছে, প্রত্যেকটা জামাই আপনার কাছে নিজের ছেলের মতো। হ্যাঁ, জামাইদেরকে আপনি ছেলের মতো ভালোবাসেন। তো আপনার এতগুলো জামাইয়ের মধ্যে যদি একজন জামাইয়ের পা ভেঙে যায়, তাহলে তাকে কি আপনি গঙ্গা জলে বিসর্জন দিয়ে দেবেন, নাকি তাড়াতাড়ি তাকে কি করে সুস্থ করা যায় সেই চিন্তাটা করবেন? রানীমা বললেন, কেন বাবা, ছেলের পা ভেঙে গেলে মা কি তাকে ফেলে দিতে পারে গো? আমি চেষ্টা করব তাড়াতাড়ি কিভাবে আমার ছেলেকে সুস্থ করা যায়, হ্যাঁ, ফেলে দেব কেন? ঠাকুর বললেন, তাই তো মা, সেই জন্যই তো বলছি, এই যে কৃষ্ণ বিগ্রহ, কেন ভাবছো ভগবান, কেন ভাবছো মূর্তি? ভাবো না, এই কৃষ্ণও তোমার সন্তান, তোমার ছেলে। নিজের ছেলের পা ভেঙে গেলে যেমন তাকে ফেলে দেওয়া যায় না, কৃষ্ণ যদি তোমার ছেলে হয়, তাকে কি করে তুমি ফেলে দেবে? বরঞ্চ চেষ্টা করো কিভাবে তার চরণ ভালো করে তাকে আবার সুস্থ করে তোলা যায়। স্তম্ভিত হয়ে গেলেন রানী, বললেন, না, আমাকে যে যাই বলুক না কেন, এই মূর্তি আমি ফেলতে পারবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে হাতে ওই ভাঙা মূর্তির চরণটি ভালো করে দিলেন। হে ভক্তগণ, আজও পর্যন্ত, এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে সেই কৃষ্ণ বিগ্রহটি পূজিত হয়ে আসছেন। তাই আপনারা অনেকেই হয়তো জানেন, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি, মা বাবার আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে। আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পঞ্চম বংশধর। তিনি যে বংশে আমাদের করুণাময়ী মা জগৎ জননী মা শারদা বধূ মাতা হয়ে এসেছিলেন, সেই বংশের পঞ্চম বংশের পুত্রবধূ হওয়ার সৌভাগ্য অর্জন করে আমি নিজেকে ধন্য মনে করি। কিছুই করতে পারছি না, এ জন্মে কিছু পূর্ণ করতে পারিনি, হয়তো আগের জন্মে কিছু ছিল, তাই পিতামাতার আশীর্বাদে এবং আপনাদের মতো গৌর ভক্তমণ্ডলীর আশীর্বাদে আমি সেখানে আসতে পেরেছি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সবাকার চরণধুলি মাথায় নিয়ে আমার জীবনে এই কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই গৌর প্রেমানন্দ।
মধুর বৃন্দা বিপিন মধুরী প্রবেশ চাতুরী সারে। মধুর বৃন্দা বিপিন মাধবী প্রবেশ চাতুরী সারে। আমার বড় যুবতী ভাবে রহ, আমার বড় যুবতী ভাবের ভগতি। বল শকতি হইত কার হে, শকতি হইত কার। বড় যুবতী ভাবের ভগতি, শকতি হইত কার, শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন ভাই রে। গাও গাও পন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। বলছে গৌরাঙ্গের গুণগান গাও ভাই, পুনঃ পুনঃ বারবার গাও। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, কিন্তু একটা শর্ত আছে। গৌরাঙ্গের জয়গান গাইবে ভাই, অহর্নিশি গাইবে, কিন্তু শর্তটা কি জানো ভাই? সরল করিয়া মন ভাই রে, সরল করিয়া মন। আর ভাবিয়া দেখো না এ তিন ভুবনে এমন দয়াল নাহি কোনো বলে ভাবিয়া দেখো না এ তিন ভুবনে দয়াল নাহি কো। ভাই রে এমন দয়াল আর কে আছে? এমন দয়াল আর কে আছে? ও যে মার খেয়েও আবার প্রেম যাচ্ছে, এমন দয়াল আর কে আছে? মার খেয়ে নাম বিলায়, ওই না কলি জীবের দারে দারে। মার খেয়ে প্রেম বিলায়, কলি জীবের দারে দারে। মার খেয়ে প্রেম বিলায়, কলি জীবের দারে দারে। মার খেয়ে প্রেম বিলায়, কলি জীবের দারে দারে। মার খেয়ে প্রেম বিলায়। কলি জীবের হরি দারে গৌর, দারে। হরি বল, হরি বল। কলি জীবের দারে দারে। মার খেয়ে প্রেম বিলায়, কলি জীবের দারে দারে। ভাই রে এমন দয়াল দয়াল আর কে আছে? গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন ভাবিয়া দেখো না এ তিন ভুবনে এমন দয়াল নাহি কোনো জন। নিতাই চাঁদের মাথায় কলসের কানা দিয়ে আঘাত করলো মাথায়, তাই না? নিতাই চাঁদ এক হাতে মাথার রক্ত ধরে আর এক হাতে মাথায়কে কোল দিয়ে বলেছিল, রে মাথায় মেরেছি সারো মার, তাতে ক্ষতি নাই, কিন্তু হরি নাম না বলিলে তোমাদের ক্ষতি হবে ভাই। আহারে, মেরেছ কলসের কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, নিতাই চাঁদের মাথা থেকে রক্ত ঝরছে, তবুও ভক্তকে কোল দিতে ছাড়ে না। এমন পতিত পাবন অবতারে যদি তার চরণে তোমার ভক্তি না উপছিল এই নরজনমে, তবে যে তোমার আশা আর যাওয়া দুটোই সার হলো। 84 লক্ষ বার ভ্রমণের মধ্যে পেয়েছ এই সাধের মানব জন্ম, দুর্লভ জন্ম। 84 লক্ষ বার ভ্রমণ করতে হবে, গাছপালা, কৃমিকীট, পশু পাখি, কীট পতঙ্গ, তার মধ্যে মানব জন্ম কতবার? 4 লক্ষ বার আমরা এই মানব কুলে জন্ম পাব।
80 লক্ষ বার গাছপালা পশু পাখি ইত্যাদি রূপে, আর 4 লক্ষ বার হবে আমার এই মানব জন্ম। এখন মায়েরা তো আমাকে বলতে পারো যে দেখো বাবা, 4 লক্ষ বার যখন মানব জন্ম পাবো, তাহলে আর এখন থেকে এত তাড়াহুড়ো কিসে? হ্যাঁ, 2-1টা জন্ম না হয় একটু আনন্দ করে কাটিয়ে দিই, হ্যাঁ, আবার যখন সামনের বার মানব কুলে জন্ম পাবো, তখন না হয় কৃষ্ণ বলে কাঁদা যাবে। এখন থেকে কাঁদবো কেন? এখন একটু সিরিয়াল গুলো দেখে নি নাকি? কত ভালো ভালো সিরিয়াল হচ্ছে, কিন্তু মায়েরা সব ফেলে ছেড়ে দিয়ে এই মাটির ওপরে, চটের ওপরে এসে বসেছে কীর্তন শুনতে। অনেকে বলে ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস রে, এখন শুনে কি করবি? আগে ছেলে মেয়েগুলোর বিয়ে থা দে, নাতি নাতনির মুখ দেখ, তারপর তুই হরি কীর্তন শুনতে যাবি। কীর্তনও নয়, কীর্তন। ওমা, ওদের কথাই যেন কান দিও না। ও তো জমের বাড়ি যাবে, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। তাই যার হয় তার অল্পতেই হয়, যার হয় না তার কোনোদিন হয় না। তুমি বলছো ভাই 4 লক্ষ বার আমার মানব কুলে জন্ম, কিন্তু ভেবে দেখেছো কি 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে এটাই যে আমার জীবনের শেষ মানব জন্ম, তা তো আমি বলতে পারি না, তাই না? এমনও তো হতে পারে যে বাকি জীবনগুলো আমি কাটিয়েছি, মানব জন্ম পেয়েছি, ভুলেও একবারও কৃষ্ণ বলিনি, ভুলেও একবারও হরি বলিনি, ভুলেও একবার গৌর বলে কাঁদিনি। এই হয়তো শেষ সুযোগ আমার জীবনে হরি বলার, কৃষ্ণ বলার, গৌর বলার। আবার এমনও হতে পারে হয়তো ভাগ্যক্রমে আমি আবার সামনে মানব কুলে জন্ম পেলাম, কিন্তু মাগো সেই জন্মে যদি আমি বোবা হই, আমার পাশে লক্ষ লক্ষ ভক্ত বাহু তুলে হরি বল বলবে, সেদিন ইচ্ছা থাকলেও আমার হরি বলার ক্ষমতা থাকে। যদি আমি বধির হই, আমার পাশে হাজারো ভক্ত শুনবে কীর্তন হরি নাম অমৃত, ইচ্ছা থাকলে আমার সেদিন শোনার ক্ষমতা থাকবে। তাই কাল করে সো আজ কর, আজ করে সো আজ। যদি হরি বলতে হয়, যদি কৃষ্ণ বলতে হয়, বলবো বলবো করে জনম যেন বিফলে না চলে যায় বাবা। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি? আজকে আছি, কালকে সকালটা যে আমি দেখতে পারবো সে কথা কি বলতে পারছি? রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন যে তার 7টা দিন আয়ু আছে, 1 সপ্তাহ আয়ু আছে। তাই তিনি 7 দিন যে পরমায়ু পেলেন, ওই 7টা দিনের মধ্যে একটা দিনও তিনি আন কাজে লিপ্ত না হয়ে কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে দিলেন। কিন্তু আমরা 7টা দিনও যে জগতের বুকে আমরা থাকবো, সে কথা কি আমি জোর দিয়ে বলতে পারবো? 7টা মিনিটও যে জগতে থাকবো, সেটুকু আমি নিজের থেকে বলতে পারবো না। একটা সত্যি ঘটনা মনে পড়ে গেল, মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। কলকাতার একজন বিশাল বড় ব্যবসায়ী, অর্থের পেছনে ছুটতে ছুটতে বাবা তার সারাটা জীবন কেটে গেছে। তা আজ থেকে 2-3 বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, সবার মনে আছে তো? চোখের সামনে কত প্রিয় মানুষগুলো ছটফট করতে করতে চলে গেল, আমাদের কিচ্ছু করার ছিল না। কত বড় মাপের মানুষ, কত প্রণম্য ব্যক্তি চোখের সামনে চলে গেল, কত বড় বড় ডাক্তার, কত বিজ্ঞান, আমরা কিন্তু তখন কিচ্ছু করতে পারিনি। তা সেই কলকাতায় একজন বিশেষ ব্যবসায়ী, তিনি যখন বৃদ্ধ হয়েছেন,
ঠিক সেই সময় ওই রোগে আক্রান্ত। সামান্য একটু অক্সিজেনের জন্য হাহাকার করে তিনি ছটফট করছেন। তার সন্তান সন্ততি কলকাতার সব থেকে বড় নার্সিং হোমে তাকে ভর্তি করে দিলেন। ডাক্তার কি করলেন না, 3 দিন ধরে তাকে অক্সিজেন দিলেন, তার স্যাচুরেশন ঠিক করে দিলেন, তাকে আবার সুস্থ করে 3 দিন পর ডাক্তার এসে বলছেন, বাবা আপনি এখন সুস্থ, আর কোনো চিন্তা করবেন না, এই নিন আপনার 3 দিনে 1,40,000 টাকা বিল হয়েছে, এটা আপনি মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে ফিরে যান। ডাক্তারের হাত থেকে ওই বিলটা নিয়ে ওই বৃদ্ধ ব্যক্তিটি দুটো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, বাবা আপনি কাঁদছেন? সামান্য একটু অর্থের জন্য এই বয়সে আপনি কাঁদছেন? না না, ওভাবে কাঁদবেন না, দিন বিলটা আমাকে দিন, যতটা সম্ভব আমি একটু কমানোর চেষ্টা করছি। বৃদ্ধ বলছে, বাবা অর্থের পিছনে ছুটতে ছুটতে আজকে আমার এমন অবস্থা, 1,40,000 আমার হাতের ময়লা আমার কাছে কিচ্ছু না। তাহলে আপনি কাঁদছেন কেন বাবা? কাঁদছি কেন জানো ডাক্তার? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়ে তুমি তোমার পাওনা গন্ডা আমার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য ছুটে এসেছো, কিন্তু জন্মের পর থেকে 80টা বছর ধরে যার অক্সিজেন নিয়ে আমি বেঁচে রইলাম, জীবনে তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি বাবা। হরি বল হরি বল হরি বল। তিনি এমন দয়াময়, এমন করুণাময়, তিনি আমার কাছে একবারও চাইতেও আসেননি যে ওরে আমি তোর জন্য এত কিছু করেছি, তুই আমায় কিছু দে। নদীতে জল দিয়েছে, বৃক্ষে ফল দিয়েছে, এত সুন্দর জগৎ দিয়েছে, এমনকি আমি জন্মানোর আগে থেকেই জন্মানোর পরে আমি কি খেয়ে বেঁচে থাকবো তা মায়ের কাছে তিনি মজুত করে রেখেছেন স্তন ক্ষীর। তাই ওগো ডাক্তার, আমি আমার বাড়ি গাড়ি সম্পত্তি যা কিছু আছে আমি সব তোমার নামে লিখে দেব, তুমি না পারো অন্য আরো কোনো যদি বড় ডাক্তার হয় তাকে নিয়ে এসো, আমার সব কিছু আমি তোমাদের দিয়ে দেব, বিনিময়ে আমার একটা রোগ হয়েছে, সেই রোগটা তোমায় সারিয়ে দিতে হবে। রোগটা কি জানো ডাক্তার? অর্থের পিছনে ছুটতে ছুটতে আমার 80 বছর বয়স হয়ে গেছে। ওই ডাক্তার যেন করুণা করে কৃষ্ণ ভজনের জন্য আমার 16 বছরটা ফিরিয়ে দিতে পারে। আমার পারবে? হ্যাঁ, যার একবার 80 বছর বয়স হয়ে গেছে তার কি কোনোদিন 16 বছর আর ফিরে আসবে গো? 16 বছর দূরের কথা, কালকে যে দিনটা চলে গেছে, আজকে মাথা ঠুকে মরে গেলেও সেই দিনটা আর ফেরত পাবো না। আজকে যে দিনটা চলে যাচ্ছে, কালকে মাথা ঠুকে মরে গেলেও আজকের দিনটা আর ফেরত পাবো না। তাই বলবো বলবো করে সময় আমাদের অতিবাহিত হয়ে যায়, কখন যে ডাক চলে আসে বলা আমাদের আর হয় না। তাই সুযোগ যখন পেয়েছি, আজ এই মাহুতি হরিবাসরে সবাই মিলে বদন করে দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভব বিষ্ণুপদ কর্তা বলি, আমি যে তোমাদেরকে এত বড় বড় জ্ঞানের কথা বলছি ভাই, কিন্তু আমার কি দশা জানো? পদকর্তা বলছে
আমার জীবনের কি পরিণাম জানো ভাই? এবার আমি বলি শোনো, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি আমি গৌরাঙ্গ বলিয়া লাগে নগনিয়া ভাবে কেমন সাধন সিদ্ধি। ওই নর হরিয়া কি পাশন দিয়া নর হরিয়া কি ভাবে রে তাই গৌর হরি বল হরি বল। যাই যাই ভাবে রে মালায় যাই যাই ভাবে রে মালায় যাই রে আহারে ওই নর হরিয়া কি পাশন দিয়া নর হরি গড়িয়াছে কোন বিধিরে গড়িয়াছে কোন বিধি হৃদয়ে পাষাণ হলে পদকর্তা বলছে পাষাণ দিয়ে আমার হৃদয়ে তৈরি, পরক্ষণে আবার কেঁদে বলে তা নয় তা নয়। আমি হয়তো একটি ভুল কথা বলেছি, হৃদয়ে যদি আমার পাষাণ হতো তবে তো হরি নামের গুণে কতই পাষাণ গলি গেল। কত পাশানে গলে গেল। তাই পাষাণ নয়, পাষাণ নয়। আহারে হৃদয় যদি পাষাণী হতো ভাই তবে তো নামের গুণে কত পাষাণই গলে গেল। তাই আমার হৃদয়ে পাষাণ নয় গো ভাই, বলি পাষাণ হলে গলে যেত। পাশানে হলে গলে যেত। দেখলাম কতই পাষাণ গলে গেল, পাষাণ হলে বলে যেত পাশান গলে গেল। শ্রীধাম নবদ্বীপ পার নীলাচলে পাশান গলে গেল। মনোবুদ্ধিতার নীলাচলে কত 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 পাশান গলে গেল। মনোবুদ্ধিতার তাই নীলাচলে গৌর হরি বল হরি বল। মনোবুদ্ধিতার নীলাচলে কত পাশান গলে গেল। মনোবুদ্ধিতার নীলাচলে কত পাশান গলে গেল। হৃদয়ে হৃদয় পাষাণ হলে বলে দে ওই বাসু ঘষিয়া কি পাষাণ দিয়া বাস
আছে কোন বিধি, আরে গড়েছে কোন বিধি ও পাশা বাসু কহে করেছে কোন বিধি রে, বাসু কহে করেছে কোন বিধি রে, বাসু কহে করেছে কোন করেছে কোন ও বাসু কহে করেছে কোন বিধি রে, কহে করেছে কোন বাসু কহে করেছে কোন বাসু করেছে কোন বাসু কহে করেছে কোন বাসু কহে করেছে কোন ধীরে বাসু কহে করেছে কোন বিধি রে, 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 বাসু কহে আরে গড়েছে কোন